এমন করলে আমি কিন্তু তোদেরকে আর রাখবো না। আমার ঘুম নষ্ট হয়ে যায়। ঘুমানোর সময়ও তোরা আমার মাথায় পটি করিস। না না, আমাদের ক্ষমা করে দাও নাগিন। শিমুলতলির জঙ্গলে টুন্না আর টুনিয়া নামে দুটো পাখি বাস করত। 2-3 দিন এক টানা ঝড় বৃষ্টি হওয়াতে তাদের বাসা ভেঙে যায়। অনেক কষ্টে তারা ওই ভাঙা বাসাতেই দিন কাটায়। বৃষ্টি থেমে যাওয়ার পরে টুনিয়া টুন্নাকে বলে, কি গো টুন্না, আমাদের বাসাটা তো পুরো ভেঙে গেছে। আসলে এই পিয়ারা গাছে বাসা করাটাই আমাদের ভুল হয়েছে। ঠিক বলেছ টুনিয়া, ভালো বড় গাছে বাসা বাঁধলে এমন ভেঙে যেত না। তোমার তো ডিম পাড়ার সময়ও হয়ে এসেছে। চলো আমরা সোনাঝুরির জঙ্গলে ওই যে বড় বট গাছটা আছে তাতে বাসা বানাবো। এরপরে টুন্না আর টুনিয়া সোনাঝুরি জঙ্গলে চলে যায়। তারা ওই বট গাছে বাসা তৈরি করে। সেই বট গাছে একটি নাগিন বাস করত। সেই নাগিন দেখতে পায় যে তারা বাসা তৈরি করছে এবং খুব রেগে যায় আর মনে মনে বলে, আচ্ছা, এই ব্যাপার। আমার এই গাছে যেখানে আমি থাকি সেখানে আর কেউ আসার সাহস পায় না। সেখানে তোরা বাসা তৈরি করে থাকবি? আমি তো তোদের থাকতে দেব না। আমি এর আগে অনেক পাখির বাসা নষ্ট করেছি। আমার এই গাছে আমি কাউকে থাকতে দিইনি, আর তোদেরকেও দেব না। টুনি পাখি দুটি সারা দিন ধরে বাসা তৈরি করে। পরের দিন টুন্না বলে, যাক, তোমার তো ডিম পাড়ার সময়ও হয়ে এলো আর আমাদের শক্তপোক্ত একটা বাসাও তৈরি হয়ে গেল। সত্যি এত সুন্দর বাসাটা তৈরি হবে আমি নিজেই ভাবতে পারিনি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আর এখানে নিশ্চিন্তে আমরা থাকতে পারবো, যতই ঝড় বৃষ্টি হোক। নাগিন তাদের কথাগুলো শুনতে থাকে আর মনে মনে বলে, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। খুব আনন্দ পেয়েছিস তাই না? দেখি তোরা কি করে এখানে থাকিস। আমি তো তোদের থাকতে দেবই না। বটগাছের চারিদিক অত্যন্ত সুন্দর পরিষ্কার ছিল। এরপর ওই টুনটুনি পাখি দুজন পটি করে। ওই জায়গাটা খুব নোংরা হয়ে যায়। পরের দিন সকালে নাগিন ওই নোংরা জায়গাটা দেখতে পায়। ছি 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 ছি, আমার এই সাধের বট গাছটা এরা এইভাবে নোংরা করে দিচ্ছে। ইস, চারিদিকের কি অবস্থা! সারা রাত এরা শুধু পটি করে নোংরা করে দিল। এরকম দিনের পর দিন চলতে থাকলে আমি তো এখানে থাকতে পারবো না। সেই দিন সকালবেলা টুন্না বলে, তোমার ডিম পাড়ার সময় আর বেশি বাকি নেই। আমাদের তো কিছু খাবার জোগাড় করে রাখতে হবে। এটা তো একদম নতুন জায়গা, এখানে তো সেরকম খাবার চোখে পড়ছে না। চলো আমরা একটু দূরে গিয়ে কিছু খাবার নিয়ে আসি। এই বলে টুনটুনি পাখি দুজন যখন খাবারের সন্ধানে চলে যায়, তখন ওই নাগিনটা বিভিন্নভাবে ঠুকে ঠুকে বাসাটা নষ্ট করে দেয় এবং বলে, দেখ এবার কেমন লাগে। তোরা ফিরে এসে দেখবি তোদের বাসাটা আর নেই। এবার দেখি তোরা কি করে এখানে থাকিস, কি করে এখানে ডিম পারিস। আমার জায়গাটা তো পুরো নোংরা করে দিয়েছিস পটি করে করে। অন্যদিকে টুনটুনি পাখি দুটো খাবারের সন্ধান করতে থাকে। তারা একটি নদীর ধারে গিয়ে বসে। এমন সময় তাদের নিনি আর পপি পাখির সাথে দেখা হয়। নিনি আর পপি তাদের আগের বাসার পাশে থাকতো। কিরে, তোরা এখানে? তোদের তো কোনো পাত্তাই নেই ঘর ভেঙে যাওয়ার পর থেকে। আমরা এখন এই সোনাঝুরি জঙ্গলে থাকি। আমি তো ডিম পারবো। ডিম পাড়ার সময় তো একটা শক্তপোক্ত বাসা দরকার, তাই এখানে একটা বট গাছে বাসা বেঁধেছি। তোরা একদিন আয়, ভালো করে জমিয়ে আনন্দ করব। তুই আগে ডিম পার, বাচ্চা ফুটুক, তারপর একদিন তোদের বাচ্চাকে দেখতে যাব। অনেক অনেক শুভেচ্ছা রইল। আচ্ছা ঠিক আছে, তোমরা তাই করো। চলো টুনিয়া, এবার আমরা বাসায় ফিরে যাই। বাসায় ফিরে মাটিতে তাদের বাসাটা ভেঙে পড়ে থাকতে দেখে তারা অত্যন্ত হতাশ হয়। এ কি টুন্না, আমাদের এত বড় সর্বনাশ কে করলো? হায় 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 হায়, এবার কি হবে? আমরা এত কষ্ট করে বাসাটা তৈরি করলাম, পুরো তছনছ করে দিয়েছে। নতুন করে বাসা বানাতে অনেক কষ্ট হবে। আজকে তো ঝড় বৃষ্টি হলো না,
তাহলে বাসাটা নষ্ট করলো কে? নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এমন করেছে। আচ্ছা টুনিয়া, তুমি এত চিন্তা করো না তো, যা হওয়ার হয়ে গেছে। তোমার তো ডিম পাড়ার এখনো 2-3 দিন বাকি। তুমি বাসা না পেলে আর তো ডিম পাড়তে পারবে না। চলো আবার একটু কষ্ট করে আমরা বাসা তৈরি করি। এরপরে তারা আবারও বাসা তৈরি করতে থাকে। নাগিনটা সব কিছু লক্ষ্য করে আর মনে মনে বলে, তোরা তো বড্ড ঠেটা। আমি নষ্ট করলাম বাসাটা, আবারও তোরা এই গাছেই বাসা তৈরি করছিস। চলো টুনিয়া, আমরা আরও কিছু শক্তপোক্ত ঘাস পাতা, কাঠি, ডাল জোগাড় করি, যাতে কেউ এই বাসাটা সহজে ভাঙতে না পারে। তারা দুজন চলে যায় ঘাস পাতা জোগাড় করতে। ঠিক সেই সময় নাগিনটা তাদের বাসাটা আবার ভাঙতে যায়। এমন সময় ওই টুনটুনি পাখি দুটো সেখানে চলে আসে। দাঁড়াও, খবরদার! তুমি কে? তুমি কেন আমাদের বাসা ভাঙছো? আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি, শুধু একটু বাসা তৈরি করে থাকতে চেয়েছি। না হতচ্ছাড়া, আমার গাছে আমি কোনো পাখিকে জায়গা দিইনি, আর তোদেরকেও দেব না। তোরা চলে যা, নয়তো এই বাসা আমি আবার ভেঙে দেব। তোরা থাকবি না। দয়া করে আমাদের তাড়িয়ে দিও না, আর কটা দিন আমাদের থাকতে দাও। ডিম ফুটে ছানা বেরিয়ে গেলেই আমরা চলে যাব। এমন অসহায় অবস্থায় আমাদের একা করে দিও না। ঠিক আছে, কিন্তু বেশি দিন নয়, 2-3 দিনের মধ্যেই তোদেরকে চলে যেতে হবে। তবে হ্যাঁ, তোরা কিন্তু আর কোনোভাবেই আমার জায়গা নোংরা করবি না। সারাদিন পটি করে তোরা এই জায়গাটা নষ্ট করে দিয়েছিস। এমন করলে আমি কিন্তু তোদেরকে আর রাখবো না। আমার ঘুম নষ্ট হয়ে যায়। ঘুমানোর সময়ও তোরা আমার মাথায় পটি করিস। না না, আমাদের ক্ষমা করে দাও নাগিন, এমন ভুল আর হবে না। এইভাবে একটা দিন কেটে যায়। আজ তো দেখতে দেখতে 2 দিন হয়েই গেল। কাল টুনটুনিদের বলবো যেন এখান থেকে চলে যায়। আমি আজকে একটু ওই চাষ জমিগুলো থেকে ঘুরে আসি। সেই দিন সকালবেলাতে টুনিয়ার ডিম ফুটে বাচ্চা বেরোয়। টুনটুনি পাখিরা অত্যন্ত খুশি হয়। দেখেছো টুনিয়া, আমাদের ছানা একদম তোমার মতো দেখতে হয়েছে। কি গো, এবার তো আমাদের ছানাদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে হবে। একটা জিনিস তো আমরা ভেবে দেখিনি, ছানারা তো সদ্য ডিম ফুটে বেরিয়েছে। এখন তোরা উঠতেও পারবে না। এই সময় আমরা কি করে বাসা ছেড়ে যাব? তুমি ঠিকই বলেছ, চলো আমরা নাগিনের কাছে যাই। নাগিন, নাগিন, আছো নাকি? তোমার সাথে একটা কথা আছে। টুনটুনি পাখি দুটো কোনো সাড়া পায় না। কোনো সাড়া পেলাম না তো। চলো আমরা পাশের ওই চাষ জমিগুলোতে দেখি। চাষ জমিতে গিয়ে টুনটুনি পাখিরা দেখে দুজন শিকারী তাদের জালে নাগিনকে বন্দি করেছে। তোমরা নাগিনকে এমন বন্দি করেছো কেন? তোরা চলে যা, নইলে তোদেরও বন্দি করব। এই নাগিনের মাথায় নাগমণি আছে। এই নাগিনকে মেরে ওই মণি বিক্রি করলে আমরা অনেক বড় লোক হয়ে যাব, বুঝলি? আমরা পায়ের উপর পা তুলে থাকবো। দয়া করে মেরো না, ছেড়ে দাও আমায়। তুমি কিচ্ছু চিন্তা করো না নাগিন, আমরা তো আছি। তুমি আমাদের দুঃখের দিনে থাকতে দিয়েছিলে, আমরা তোমায় কিচ্ছু হতে দেব না। তাই নাকি? তোরা আমাদের সাথে লড়বি? তোদের এত বড় সাহস! এরপরে টুনটুনিরা ওই শিকারীদের মাথায় ঠোঁট দিয়ে আঘাত করতে থাকে, আর ওই শিকারী দুজন মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে। এমন সময় টুনটুনিরা জাল কেটে নাগিনকে বাঁচায় এবং সেখান থেকে তাকে নিয়ে বটগাছে চলে আসে। সত্যি, তোরা না থাকলে আমি আজকে হয়তো বাঁচতাম না। আমি ভুল করেছি তোদের সাথে। তোদের আর কোথাও যেতে হবে না, তোরা আমার বাসাতেই থাক। আমরা একসঙ্গে মিলেমিশে থাকবো। তাই যাক বাবা, আমরা নিশ্চিন্ত হলাম। এই দেখো নাগিন, আমার ছানাদের। শোন, তোদের একটা কথা বলি। তোদের বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে, এদের খুব সাবধানে রাখবি। আমার কাছে আরো একটা জাদু নাগমণি আছে, যেটা আমি কাউকে বলিনি। সেই নাগমণিকে তোরা যে খাবার খেতে চাইবি, ওই নাগমণি সেই খাবারই তোদের সামনে এনে দেবে। এরপরে নাগিনটা তার গর্ত থেকে নাগমণিটা তুলে এনে টুনটুনিদের হাতে দেয় এবং তারা সবাই মিলে একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো, আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও।
এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।